এসএসসি পরীক্ষা 2025 এর রুটিন কিন্তু আবারও সংশোধন করা হয়েছে এবং রুটিন কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং এভাবে যদি রুটিন চেঞ্জ করা হয় তাহলে শিক্ষার্থীদের কিন্তু অনেক বড় কষ্ট হবে কোন দিন কোন পরীক্ষা এই জিনিসটা মনে রাখার। অলরেডি প্রত্যেকটা শিক্ষার্থীরা তারা কিন্তু পূর্বের রুটিন অনুসারে সকল প্রিপারেশন নিয়েছে এবং তোমরা যদি দেখো আমি তোমাকে এখানে কিছু লাইন দেখাচ্ছি যেখানে বলেছে আজ বুধবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংসদের রুটিন অনুযায়ী 2025 সালের এসএসসি তৃতীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল এবং শেষ হবে 13 মে। কিন্তু আগের রুটিন অনুযায়ী পরীক্ষাটি শেষ হচ্ছে 8 মে এর কথা ছিল এবং রুটিনটা এই কথাটা কবে প্রকাশ হচ্ছে তোমরা যদি খেয়াল করো 21 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু এই মানে তোমাদের নিউজটা প্রকাশিত হয়েছে। এবার কথা হলো রুটিনের চেঞ্জ কি হয়েছে বা সংশোধিত কি রয়েছে। তো সর্বপ্রথম আমি সংশোধিত এখানে দেখো তোমরা সংশোধিত একটা চিহ্ন পেয়ে যাবা, এরকম সংশোধন করা একটা চিহ্ন আমি তোমাকে জাস্ট এখানে একটু জুম করে দেখাবো। তো প্রকাশ করা হয়েছে কবে দেখছো 19 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো এইটা হলো তোমাদের সংশোধন রুটিনটা প্রকাশ করেছে আজ। তো বিষয়টা খেয়াল রাখবা, যারা অলরেডি হাতে যারা পাইছো তারা তো অবশ্যই ভালো, সবার জন্য দোয়া করি যেন পরীক্ষা সবার ভালো হয়। বাট এই রুটিনটা চেঞ্জ করা হয়েছে, দেখো আগের সাথে কতটুকু মিল রয়েছে বা কি চেঞ্জ করা হয়েছে। তোমাদের সর্বপ্রথম পরীক্ষা হবে হলো বাংলা প্রথম পত্র, যেটা হলো তোমাদের 10 তারিখ 4 মাসে পরীক্ষা হবে বৃহস্পতিবারে। খালি খেয়াল রাখবা যেখানে পরিবর্তনটা কি করছে, ঠিক আছে আগের সাথে সেমই আছে বাট কিছু জিনিস পরিবর্তন, কিছু সাবজেক্ট এদিক ওদিক করা হয়েছে। তারপর হলো ইংরেজি প্রথম পত্র তোমাদের মানে বাংলা প্রথম পত্রের পরে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু হবে না, এখানে হবে হলো বাংলা ইংরেজি প্রথম পত্র এবং পরীক্ষাটি হবে 15 তারিখ 4 মাস মঙ্গলবারে, ঠিক আছে। তারপর হলো ইংরেজি দ্বিতীয় পত্র হবে, দেখো এখানে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রটা মিসিং। তো ইংরেজি দ্বিতীয় পত্র হবে যেটা 17 তারিখ 4 মাস বৃহস্পতিবারে হবে। তারপর তোমাদের গণিত পরীক্ষা হবে 20 তারিখ 4 মাস রবিবারে হবে। তারপর তোমাদের ধর্ম পরীক্ষা, যার যে ধর্ম সেই ধর্ম অনুসারে পরীক্ষা হবে 22 তারিখ 4 মাস মঙ্গলবারে পরীক্ষাটি হবে, ঠিক আছে। তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটা তোমাদের 23 তারিখ 4 মাসে পরীক্ষাটি হবে বুধবারে। তারপর হলো এইটার মধ্যে দেখো যার যেটা রয়েছে, তো এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, মেন কথা হলো সবগুলোই তত্ত্বীয় সাবজেক্ট অর্থাৎ শারীরিক শিক্ষা রয়েছে ম্যাক্সিমাম লোকেরই, তবে কারো কারো এই জায়গাটা চেঞ্জ হতে পারে। তো যার যেই সাবজেক্টটা রয়েছে সেই পরীক্ষাটা হবে 24 তারিখ 4 মাস বৃহস্পতিবার, ঠিক আছে। আর পরবর্তী যদি খেয়াল করি সায়েন্সের আছে পদার্থবিজ্ঞান, আর্টসের রয়েছে হলো বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর হলো বিজনেস বা কমার্সের রয়েছে হলো ফিন্যান্সিং বা ব্যাংকিং। এটা তোমাদের 27 তারিখ 4 মাসের রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তারপরে সায়েন্সের আছে রসায়ন, আর্টসের আছে পরিণীতি, আর বিজনেসের আছে হলো ব্যবসা উদ্যোগ, এটা তোমার হলো 29 তারিখ 4 মাসের মঙ্গলবারে পরীক্ষা হবে। তারপর হলো তোমার ভূগোল ও এখানে হলো ভূগোল ও পরিবেশ, যেটা হলো তোমার এই দিনে কিন্তু সায়েন্সের কোনো পরীক্ষা নেই বা বিজনেসের কোনো পরীক্ষা নেই, শুধু ভূগোল ও পরিবেশ পরীক্ষাটি হবে 30 তারিখ 4 মাসে, ঠিক আছে। শুধু ভূগোলের পরীক্ষা হবে 30 তারিখ 4 মাসে। তারপর হলো উচ্চতর গণিত হলো তোমার সায়েন্সের 4 সাবজেক্ট, অনেকে নিয়েছে অনেকে নেও নাই। আর আর্টসের হলো বিজ্ঞান, এটা একই দিনে হবে, সেটা হলো 4 তারিখ 5 মাস তোমার রবিবারে। তারপর হলো জীববিজ্ঞান সায়েন্সের, আর আর্টসের হলো অর্থনীতি, এটা বিজনেসের অর্থনীতি রয়েছে যার যেটা রয়েছে আর কি। তো সেটা হবে তোমাদের 6 তারিখ 5 মাস, ঠিক আছে মঙ্গলবারে। তারপর তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে 7 তারিখে, হিসাব বিজ্ঞান হবে 7 তারিখ 5 মাস বুধবারে। তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে 8 তারিখ 5 মাস বৃহস্পতিবারে। আর বাংলা দ্বিতীয় পত্র এটা সবার শেষ হবে 13 তারিখ 8 মাস। দেখো শুধু তেমন কিছুই নাই, এই বাংলা পরীক্ষাটাকে লাস্টে নিয়ে আসছে, মানে যেখানে আমাদের সেকেন্ডে বাংলা পরীক্ষাটা হওয়ার কথা সেখানে সেটাকে লাস্টে নিয়ে আসছে, শুধু এতটুকু পরিবর্তন করা হয়েছে এই রুটিনে। আশা করি তুমি রুটিনগুলো বুঝতে পারছো। আর ব্যবহারিকের যদি হিসাব করি একটু ব্যবহারটা দেখা দিচ্ছে, দেখো এখানে তেমন কোনো চেঞ্জ করছে কিনা তোমাদের। ব্যবহারিক শুরু হবে 15 তারিখ 5 মাস থেকে 22 তারিখ পর্যন্ত এটা চলবে এবং উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, মানে 22 তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 25/5 তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র এবং স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নাম্বার ক্রম অনুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষার শাখায় জমা দিতে হবে। এই হলো নির্দেশিকা। আর যেই কবে কোন পরীক্ষা হবে এই বিষয়টা তোমরা পেয়ে যাবে হলো তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দিবা সেই কেন্দ্রে কিন্তু তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবা। আশা করি তোমরা বিষয়টা দিয়ে উপকৃত হয়েছো এবং সায়েন্সের ক্লাস কিন্তু অলরেডি আমাদের ক্লাসে চলছে। তো যারা সায়েন্সের নোট খাতাগুলো বিশেষ করে সায়েন্সের নোট, ফিজিক্স নোট, কেমিস্ট্রি নোট এবং ফিজিক্সের ম্যাথ ক্লাসগুলো করতে চাও তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো আপলোড দেওয়া হয়, তোমরা চাইলে
অনায়াসেই করতে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।